ডায়াবেটিসের ওষুধটা কি প্রতিদিন খাইতে আছে? হ্যাঁ, ডায়াবেটিসের ওষুধটা নিয়ম মাফিক প্রতিদিনই খেতে হবে ইনশাআল্লাহ। কারণ ডায়াবেটিসের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আপনাকে কিছু ওষুধ এখানে দেওয়া হয়েছে খালি পেটে সকালবেলা, আবার কিছু ওষুধ দেওয়া হয়েছে রাতের বেলা, আবার কিছু ওষুধ আমরা দিয়েছি দুপুরবেলা। কারণ আপনার ডায়াবেটিসটা মাত্রাতিরিক্ত, যেটাকে আমরা বলি আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস। যেভাবে ওষুধগুলো লেখা আছে খাবেন, পাশাপাশি আপনাকে হাঁটতে হবে এবং খাবারের আমরা নিয়মকানুন বলে দিয়েছি। সকালে 2টা আটা রুটি, রাতে 2টা আটা রুটি, দুপুরে মাত্র 1 কাপ ভাত, এবং যে সকল সবজি আপনাকে বেশি বেশি খেতে বলেছি, স্পেশালি আমরা আপনাকে লাউ খেতে বলেছি, পেঁপে এবং চিচিঙ্গা, এগুলো সবসময় ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখে সব সবজি। তো এগুলো বেশি বেশি খাবেন এবং হাঁটতে হবে। হয় সকালবেলা আপনি 20 মিনিট হাঁটবেন অথবা সন্ধ্যার সময় আপনি 20 মিনিট হাঁটবেন। ইনশাল্লাহ আপনার সাথে আমার ঠিক দেখা হবে 1 মাস পরে এই বেটার লাইফ হাসপাতালে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ডায়াবেটিস এটা যে শুধু ঘরে ঘরে হচ্ছে তা না, এটা এখন বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছে। সুতরাং প্রতিদিনই দেখা যাচ্ছে ডায়াবেটিস প্রাপ্তবয়স্ক 11 জনের মধ্যে 1 জন মারা যাচ্ছে। সুতরাং এটা অনেক একটা সিভিয়ার পর্যায়ে চলে যাচ্ছে। তাই খুব সহজেই ডায়াবেটিসটাকে প্রতিরোধ করা যায় ছোট ছোট কিছু নিয়মকানুনের মাধ্যমে। যেমন আপনাকে দৈনিক 20 মিনিট হাঁটার জন্য একটা সময় বের করে রাখতে হবে, এবং অবশ্যই নিয়ম মাফিকভাবে, যেটাকে আমরা ডিসিপ্লিন লাইফ বলি, আপনাকে খাবার গ্রহণ করতে হবে। সেই খাবারের মধ্যে অবশ্যই শর্করার পরিমাণটা, কারণ আমাদের ডায়াবেটিস মানে হলো রক্তের শর্করা অথবা গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়। সুতরাং এই শর্করার পরিমাণটাকে আমরা এমনভাবে রাখবো যাতে আমাদের ডায়াবেটিসটা সবসময় নিয়ন্ত্রণে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি উল্লেখ করব, নিয়ন্ত্রণ রাখতে গেলে আমাদের হাঁটতে হবে। সবাই আমাকে প্রায় প্রশ্ন করে, স্যার হাঁটার এত কি প্রয়োজনীয়তা? কারণ হাঁটলে আমাদের শরীরে ডায়াবেটিসের সময় যে জিনিসটা, বা ডায়াবেটিস রোগীদের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি হয়, সেটা হলো রক্তে ইনসুলিন পরিমাণটা কমে যায় এবং শর্করা বা গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়। তাই হাঁটলে যে সবচেয়ে বেশি উপকার হয়, সেটা নট অনলি হাঁটলে সবচেয়ে বেশি উপকার হয়, ইনসুলিনটা আস্তে আস্তে বাড়ে, এবং ইনসুলিন বাড়লে আমাদের আস্তে আস্তে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসে। এবং এছাড়া আরও অনেক কিছু পদক্ষেপ নিতে হয়, যেমন খাবারের একটা চার্ট থাকতে হবে সুন্দর আপনার জীবনে, এবং আপনি স্পেশালি খাদ্যাভ্যাসটা কী কী পরিবর্তন আসবে বা কী কী, সেটা আপনাকে একজন ডায়াবেটোলজিস্টের শরণাপন্ন আপনাকে হতে হবে। সেই জন্য আপনাকে আমরা বলবো যে যখনই আপনাদের মনে হবে 3টা লক্ষণ আপনাদের মধ্যে আসবে, সেটাকে আমরা বলি, ইংরেজিতে আগে বলি তারপর আমরা বাংলায় বলতেছি, সেটাকে বলি পলিউরিয়া, মানে ঘন ঘন প্রস্রাব। পলিডিপসিয়াটা হলো ঘন ঘন তৃষ্ণা পাওয়া, আর পলিফেজিয়াটা হচ্ছে ঘন ঘন খাবার ক্ষুধা লাগবে তার। এরকম লক্ষণকে সাধারণত আমরা ক্লাসিক্যাল ফিচার্স অফ ডায়াবেটিস মেলাইটাস বলে থাকি। এরকম জিনিসপত্র যখন আপনাদের মধ্যে দেখা যাবে, সেটা আপনার হোক, আপনার আত্মীয় হোক, যারই হোক, তখন সরাসরি একজন ডায়াবেটোলজিস্টের সাথে আলোচনার ভিত্তিতে তাকে দেখা, তখন সেটা কি ওষুধ লাগবে? সকল ডায়াবেটিসে যে ওষুধ খেতে হয় তা কিন্তু নয়। কিছু সময় আছে ওষুধ ছাড়াও রোগী ভালো হয়, যেটাকে আমরা বলি আইজিটি, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। তার মানে হলো ডায়াবেটিসটা তখন মাঝামাঝি পর্যায়ে আছে। তো সেই সময় জিনিসগুলো আরও বিস্তারিত জানার জন্য আমরা আপনাকে অবশ্যই অনুরোধ করবো যে একজন ডায়াবেটোলজিস্টের সম্মুখীন হন এবং সাক্ষাৎ করুন। এবং অবশ্যই আমরা সবাই চাইব, আমরা বেটার লাইফ হসপিটাল, আপনাদের একটা সুস্বাস্থ্যের জন্য আমাদের একটা হাসপাতাল এখানে দেওয়া হয়েছে। আপনারা এখানে এসে সুস্থ সেবা এবং স্বাস্থ্য সেবা নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।